হযরত মাওলানা খলিলুর রহমান শাহ উনি ইন্ডিয়া দেওবন্দ মাদ্রাসা থেকে অনেক বড় স্কলার হয়ে আসছেন। আমরা সামনে ওনার ব্যাপারে একটা বুকস ইনশাআল্লাহ দেখতে পাবো। ওনার মাজারের লোকেশনটা হচ্ছে দক্ষিণ গাচ্চেক 4 নম্বর ওয়ার্ড, গাচ্চেক উচ্চ বিদ্যালয় এবং আমাদের আয়েশা সিদ্দিকী জামে মসজিদের সঙ্গে মাজার সংলগ্নই হচ্ছে ওনার রওজা শরীফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিশান। আমি বর্তমানে আছি হচ্ছে মাইজভান্ডারের অন্যতম খলিফা হযরত খলিলুর রহমান শাহের রওজার সামনে। তো এখন আমার সাথে আছে হচ্ছে ওনার একজন বংশধর, আমাদের বড় ভাই সেতুল মির্জা ভাই। ভাইয়া, উনি আপনার সম্পর্কে কি হয়? আমার সম্পর্কে বড় আব্বু হয়। আচ্ছা, বড় আব্বু হয়। আপনি তো ওনার ব্যাপারে অনেক কিছু জানেন, তো কিছু তথ্য যদি আমাদের মাঝে যদি শেয়ার করতেন। আচ্ছা, আমি সবাইকে আসসালামু আলাইকুম। জিশান, তোমাকেও ধন্যবাদ। তুমি অনেক কষ্ট করে মাজারের এবং এলাকার অনেক ভিডিও টিডিও বানাও, অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের রওজার ব্যাপারে খুবই ইন্টারেস্ট, আগে উরুস সম্পর্কে রওজা নিয়ে অনেক ভিডিও বানাইছো, তার জন্য আমরা খলিল ভান্ডার দরবার শরীফ থেকে তোমাকে সাধুবাদ জানাই। আসলে আমরা আমাদের মাজার সংস্কার এবং গম্বুজের নতুনভাবে সংস্কার করার জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। তো যেহেতু এখানে এলাকাবাসী সবাই পাশে আছে, নামাজ পড়তে আসে, অনেকে দেখতে পাই, বাট আমাদের যারা এলাকার প্রবাসী ভাই আছে এবং বিভিন্ন যারা আমাদের মাজারকে শ্রদ্ধা করে সম্মান করে, অনেককে আপডেট দেওয়ার আমরা চেষ্টা করি। সেই সুবাদে ভিডিওগুলো বানানো যে আমাদের মাজারের গম্বুজের কাজটা বেসিক্যালি আমাদের এলাকার প্রবাসী ভাই যারা আছে ওদেরকে মানে একটু দেখানো যে আমাদের গম্বুজের কাজটা হচ্ছে। তো আমরা শুনতে পাচ্ছি যে ওনার ব্যাপারে নাকি আপনি একটা বুকস লিখতেছেন। তো ওই বুকসে কি 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 তথ্যগুলো থাকবে, কিছু তথ্য আপনি যদি আমাদের একটু বলতেন আর কি। আসলে বুকস লেখার চিন্তা ভাবনা আমার আছে, অনেকটা আগাইছি এবং বিশেষ করে জনবাণী করার খুব ইচ্ছা আমার। তো আমি কিছু ইনফরমেশন এখানে আজকে হয়তোবা তোমাকে দিতে পারি, বাট ওভারঅল তোমরা হয়তোবা জনবাণী বা বুকসে যখন আমি কনভার্ট করব তখন হয়তোবা তোমরা জানতে পারবা। সেটা হযরত মাওলানা খলিলুর রহমান শাহ উনি ইন্ডিয়া দেওবন্দ মাদ্রাসা থেকে অনেক বড় স্কলার হয়ে আসছেন। উনি ছিলেন একজন শরীয়তের অনেক বড় আলেম। এরকম না যে মানে উনি আসছেন আর আউলিয়া হয়ে গেছেন, তেমনটা না। উনি কিন্তু শরীয়তকে খুব রেসপেক্ট করত, শরীয়তের প্রত্যেকটা জিনিস উনি মেনটেন করত। এটা দুই চারটি কথা না যে ইন্ডিয়া দেওবন্দ মাদ্রাসা থেকে অনেক বড় স্কলার হয়ে আসছেন। এবং আমি যতটুকু শুনছি উনি ওখানে প্রভাষক নিয়োগেরও একটা প্ল্যানের মধ্যে ছিলেন, বাট উনি আলটিমেটলি এখানে চলে আসছেন। উনি শরীয়তের প্রত্যেকটা স্তরের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে সালাতুল তাসবিহ নামাজ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই উনি মেনটেন করতো না। উনি সবসময় শরীয়তকে সবার চেয়ে ইম্পর্টেন্স বেশি দিত। তো উনি শরীয়ত খুবই মেনটেন করত এবং অনেক পরহেজগার একজন আলেম ছিলেন। তো তুমি একটা জিনিস দেখো, এখানে অনেক মানুষ আছেন, আলেম মানে কে? তুমি জেনারেল লাইনে পড়ছো, তুমি হয়তোবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছো, হয়তোবা ডাক্তার হইছো। অ্যারাবিক লাইনে মানে কোরআন হাদিস নিয়ে যে অনেক পড়ালেখা করে তাকেই তো আলেম বলে। মানে তিনি অ্যারাবিক লাইনে খুব শিক্ষিত, যার জন্য ওকে আলেম বলা হয়। অনেক আমি আলেম সকল আলেমদেরকে শ্রদ্ধা লেগে বলতেছি, অনেক বড় বড় স্কলার আছে যিনারা মানে মাজারকে অনেক ছোট করে দেখে, অনেক অসম্মান করে, কিন্তু ওনারা জানে না পৃথিবীর বুকে ইরাক, ইয়েমেন এবং বাংলাদেশের মধ্যেও যত আউলিয়াগণ আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ম্যাক্সিমাম 60 থেকে 70% ওনারা ছিলেন অনেক বড় বড় ইসলামিক স্কলার। তুমি যদি চিন্তা করতেছো উনি দেওবন্দ মাদ্রাসা থেকে স্কলার হয়ে আসছেন, আলেম হয়ে আসছেন, শরীয়তের আলেম, তো ওনাকে শরীয়ত শেখানোর কিছু আছে। তো এখন শরীয়তের পাশাপাশি তুমি যদি তাসাউফ চর্চা না করো, একজন মানুষ ভিতর থেকে যদি তার সৃষ্টিকর্তাকে খুঁজে না পাই, তুমি বাহ্যিক জিনিস তো পরিষ্কার করলা, তোমার ভিতর জিনিস কিভাবে পরিষ্কার করবা? তাসাউফ দিয়ে তো করবা। লোভ, অহংকার, ঘৃণা, তোমার যদি দুনিয়াব্যাপী চিন্তাও না থাকে, তাহলে তোমার যদি দুনিয়াব্যাপী কোনো চিন্তা না থাকে, তাইলে তো তুমি ভিতর থেকে পরিবর্তন হবে। ঠিক আছে? ওই ওয়ান কাইন্ড অফ যে তুমি কুরবানি করতেছো, বনের পশু বা গরু কুরবানি না করে নিজের ভিতরে যে পশুটা আছে ওটাও আগে কুরবানি করো। তো তাসাউফটা হচ্ছে আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। ওনারা আল্লাহকে এমন ভাবে একাকিত্ব দিয়ে দুনিয়ার সব চিন্তা এক পাশে রেখে আল্লাহকে এমন ভাবে একাকিত্ব ভাবে স্মরণ করতেন। আউলিয়াতে এমনি হয় না মানুষ। আউলিয়া মানে কি? ওলিয়া হচ্ছে আল্লাহগণের বন্ধু, আল্লাহগণের খুব পাশাপাশি থাকে ওরা। তো ওদের নিয়ে
ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তো আপনারা শুনতে পাচ্ছেন ওনার ব্যাপারে বেশ কিছু তথ্য ভাইয়ের যা জানা আছে উনি আমাদের মাঝে শেয়ার করছে। আচ্ছা, ওনার জন্মসালটা কি আপনার জানা আছে? আমি এগুলা ওই জনবাণীতে সবগুলা ওনার জন্মসাল বুকসে লেখা হবে। হ্যাঁ, ওনার জন্মসাল, মৃত্যুসাল। আমরা সামনে ওনার ব্যাপারে একটা বুকস ইনশাল্লাহ দেখতে পাবো, যেটার লেখক হচ্ছে আমাদের শীতল মির্জা ভাই। লেখক না, আসলে এগুলো হচ্ছে রিসার্চের ব্যাপার। তুমি ধরো 100-150 বছর আগে আমি কোন একটা জিনিস দিছি, এটা যদি অথেন্টিক না হয়, ডকুমেন্টারি না হয়, ডকুমেন্ট অথেন্টিক আর ডকুমেন্টারি যদি আমি করে আনতে না পারি, আমি শুধু বললাম আর হয়ে গেল, এটা তো এরকম না যে আমি বললাম আর হয়ে গেল। আমি পূর্বপুরুষ থেকে জিজ্ঞেস করলাম হয়ে গেল। হ্যাঁ, পূর্বপুরুষরাও অনেক ইতিহাস ভ্যালু করে, বাট এট দ্য মিন টাইম আমার করতে হবে কি, আমার ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। 150 বছর আগে, তুমি এখন চিন্তা করো, 150 বছর আগে, 200 বছর এলাকার এমন এমন কোনো মানুষ আছে যে আমাকে একদম 150-200 বছর আগে অথেন্টিক ইনফরমেশন দিতে পারবে? আমার থেকে হয়তো ডকুমেন্ট দিয়ে কালেক্ট করতে হবে, রিচার্জের ব্যাপার আছে, অনেক কিছু করে আমার থেকে এই জনবাণী বলো আর বুকসটা বলো এটা পাবলিশ করতে হবে। বা আমি যতটুকু জানি আমি ততটুকুই করবো, কারণ ওনারা তো অনেক আগেই ইসলাম প্রচার করছে, মানুষকে ইসলামের মধ্যে উৎসাহিত করছে। ওনাদের জীবন যাপন দেখে অনেকজন কি করছে, চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমানে দেখবা কি তুমি জানো, সবাই হচ্ছে প্রমোট হয় যে আমি অমুক, আমি তমুক। হ্যাঁ, ওনারা নিজেদেরকে লুকাইতে করছে, মানুষ ওনাদেরকে হাইলাইট করছে। ওনারা সবসময় মানুষজন থেকে দূরে থাকতো, ওনারা একাকিত্ব থেকে আল্লাহর সাথে কানেক্ট হইতো। আর এখনকার মানুষ নিজেরাই কানেক্ট হইতে চাই, মানে নিজেরাই ভাইরাল হইতে চাই, নিজেরাই মানে তাসাউফ তো 2-4টি কানি কথা না, তাসাউফ তোমাকে ভিতর থেকে ধারণ করতে হবে। মানে তোমার পৃথিবীর এই যে আমাদের বাহ্যিক যত কিছু আছে সবগুলোকে বিসর্জন দিয়ে দিতে হবে, তোমার নফস দিয়ে তোমার আল্লাহর সাথে কানেক্ট হইতে হবে। এখানে ধরো 10,000 কোটি টাকা আছে, সো হোয়াট, আমার 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 এই 10,000 কোটি টাকা আছে, আমি এটা কাউন্টই করতেছি না, আমার তো ইফেক্টই ফেলতেছে না আমাকে ভিতরে। তাহলে তোমাকে কি অশান্তি করতে হবে, অসুখী করতে হবে পৃথিবীতে? তো দ্যাট ইজ তাসাউফ, ওটা চর্চা করতে হবে তোমার থেকে। আর আউলিয়ারা তিলে 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 আউলিয়া হয়েছে, ওরা আলেম থেকে আউলিয়া হয়েছে। এই যারা আলেমরা ফতোয়া দেয়, আমার খুব দুঃখ লাগে আসলে। ওনারা এত বড় বড় স্কলার, ইম্প্যাক্ট ফেলছে। এই যে জালাউদ্দিন রুমি, ইবনে বতুতা, তাবরিজ শামস থেকে শুরু করে যারা পৃথিবীতে অনেক বড় বড় স্কলার ছিলেন, না অনেক বড় বড় স্কলার ছিলেন, পরে আউলিয়া হয়েছে, ইম্প্যাক্ট ফেলছে। শাহজালাল, তারপরে গাউসুল আজম মাইজ ভান্ডারী বলো, বাইজিদ বুস্তামি বলো, শাহ আমানত বলো, খাজা মঈনুদ্দিন চিশতি বলো, ইম্প্যাক্টফুল স্কলার, পৃথিবীতে ইম্প্যাক্ট ফেলছে, পুরো হোল জেনারেশনকে চেঞ্জ করে দিচ্ছে। মাইনরিটিকে পর্যন্ত চেঞ্জ আমাদের কমিউনিটিতে নিয়ে আসছে। তুমি বুঝতেছো, ইম্প্যাক্টফুল স্কলার আলেম। আর সেই আলেমদেরকে নিয়ে ওনারা, এটা আমি সুফিজমের একটা এপিসোডে ডিটেলসে সুফিজমের ব্যাপারে বলবো, যেহেতু ওই দিন বুঝতে পারবা। আর ওনার তুমি আমাকে পার্সোনাল একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলা যে ওনার ছেলে সম্পর্কে। ওনার একটা ছেলে, একটা মেয়ে, ছেলের নাম হচ্ছে মুজাহিরুল হক আর মেয়ের নাম হচ্ছে মুজাহিল খাতুন। তো ওনার মাজারের লোকেশনটা কোথায়? ওনার মাজারের লোকেশনটা হচ্ছে দক্ষিণ গাচ্চেক 4 নম্বর ওয়ার্ড, গাচ্চেক উচ্চ বিদ্যালয় এবং আমাদের আয়শা সিদ্দিকী জামে মসজিদের সঙ্গে মাজার সংলগ্নই হচ্ছে ওনার রওজা শরীফ। যে এখন যেটার গম্বুজের এবং মাজার পুনঃসংস্কার কাজ চলতেছে, আপনারা সবাই আসবেন, এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাইয়া, আপনার জানা মতে আপনি অনেক কিছু বলছেন। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন অথবা শুনছেন। তো ওনার জানা মতে উনি আমাদের সাথে যা শেয়ার করার কথা উনি শেয়ার করছেন। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। তো আজকের ভিডিওতে এতটুকু, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।